বলছেন এটা আপনাদের পছন্দ হবে না। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝেছি, আমরা যখন পড়াশোনা করে জেনেছি, আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি, বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে। কসম করে বলছি, আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা। যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা, আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি নিজে দেখেছি, আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেল হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি, বা আমি দেবিদ্বার থেকে আসতাম যখন দেখতাম। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানে সবাইও যদি অপছন্দ করেন, এটাই সত্য। এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যে ঋণকে সহজলভ্য করা, সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, সরকারি কোনো পদ নাই। ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টিগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। আমিও বুঝতেছি যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যে আপনাদের যার বক্তব্য শোনার জন্য আসছেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি এই যে আপনাদের পিছনের বিল্ডিংটায় আছেন, মানে এই যে আপনার পিছনের বিল্ডিংটা, একটা মানুষ 8 ঘন্টা জার্নি করে আসছেন, 8 ঘন্টা, তো ওনার কিছু জরুরত হইতে পারে, তো উনি আবার বক্তব্য দিবেন। উনি 3.5 ঘন্টা কথা বলেছেন, 3.5 ঘন্টা, যেটা আসলে আল্লাহ ওনাকে রহমত এবং বরকত দিন। এই যে মসজিদটা আমাদের, যেটা 4 বছর হয়েছে মসজিদটা, এই মসজিদে গত 2 দিন আগে আমাদের এই উপজেলার জন্য 5 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তো ইউনু মহোদয়ের সাথে কথা বলে, এবং দেবিদ্বার উন্নয়ন ফোরাম নামে আমাদের একটি সংগঠন রয়েছে, আমরা এই দুইটার সমন্বয়ে বাকি যে কাজটা রয়েছে, এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বাকি যে কাজটা রয়েছে, আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে শেষ করতে পারবো।
আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের, কেউ হচ্ছেন আমার বাবার বয়সের, কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন, আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন, কেউ আমার দাদার বয়সের, আসছি আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন। এই গ্রামের সবাই আত্মীয়, কোনো না কোনো ভাবে সবাই আত্মীয়। রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আসছেন। আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে। এক নম্বর বিষয় হচ্ছে, আমি যেহেতু এখানে, আমার জন্ম এই গ্রামে, আমি এই গ্রামে মাঝে মাঝে, যদিও আমি দেবিদ্বারে বড় হয়েছি, ক্লাস 2-তে